আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আমার কোয়েল পাখি প্রতিদিন নিয়মিত ডিম পারে, কারণ আমি কোয়েল পাখির খাদ্য ঠিক রাখি। আজকের ভিডিওতে আমি দেখাই আমি কোয়েল পাখিরে কিতা কিতা খাদ্য দেই, জিরো বাচ্চা থেকে ধরিয়া একেবারে ডিম পাড়া পর্যন্ত কি কি খাদ্য দেই, এগুলো আমি আপনাদের দেখাইম। আমার ভিডিও শেষ পর্যন্ত সাথে থাক। জিরো বাচ্চা 5 দিন পর্যন্ত, 0 থেকে 5 দিন পর্যন্ত আমি ব্রয়লার স্টার্টার ফিড ব্লেন্ডার করিয়া খাবাই। কারণ কোয়েল পাখির বাচ্চাটা অনেক ছোটো থাকে, এই বাচ্চাটা মানে দানা ফিড খাইতে পারে না, তো ব্লেন্ডার করে খাওয়াইলে এগুলা দ্রুত খায় এবং সুস্থ থাকে বাচ্চাটা। কোয়েল পাখির বাচ্চা 45 দিন বয়স পর্যন্ত আমি স্টার্টার ফিড খাওয়াই, ব্রয়লার স্টার্টার ফিড। অনেক আছেন যে সোনালি স্টার্টার খাওয়াইন, আমি ব্রয়লার স্টার্টার খাওয়াই, কারণ ব্রয়লার স্টার্টার খাওয়াইলে দ্রুত ওজন হয়। একটা কোয়েল পাখি সাধারণত 160 গ্রাম ওজন আইলে ডিম পারে, ডিমে আসতে হইলে 160 গ্রাম ওজন আসা লাগে। তো আমি ব্রয়লার স্টার্টারটা মনে করি ভালো ওজন আসার জন্য, এই জন্য ব্রয়লার স্টার্টারটা খাওয়াই। তাছাড়া আমি নারিশ কোম্পানির খাবাই, কারণ নারিশ কোম্পানির ফিড খুব ভালো, এটাত কোনো রোগ কম হয়। 45 দিন পর থেকে যখন আমার কোয়েল পাখি ডিমে চলে আসে, তখন আমি এগুলাতে কোয়েল লেয়ার একটা ফিড আছে নারিশ কোম্পানির 25 কেজির কোয়েল লেয়ার ফিড, এটা খাবাই আমি। এটা খুবই ভালো ফিড, নারিশ কোম্পানি বার করছে। এই ফিডটা আমি কোয়েল পাখির ডিমের জন্য খাবাই। এই ফিডটা খাবাইলে পাখি প্রতিদিন ডিম দেয়। কোয়েল পাখি ডিমে চলে আসার পরে ডিমে ফিডের পাশাপাশি আরও কিছু এক্সট্রা আমি খাবার দিই, যেমন এই যে কোয়েল পাখির যে ডিমের চুলকাগুলো আছে, যখন আমি ইনকিউবেটরে ডিম বসাই, তারপর যে ডিমের চুলকাগুলো বাইর হয়, এগুলা রইদে শুকাইয়া এগুলা ব্লেন্ডার করিয়া এই ফিডের সাথে মিক্স করিয়া খাবাই। এগুলা কোয়েল পাখির ক্যালসিয়ামের জন্য খুব ভালো। তারপরে প্রতি সপ্তাহে একদিন আমি সবুজ কিছু খাওয়ানোর চেষ্টা করি, শাকসবজি, যেমন পুঁই শাক, লাই শাক, তারপরে এই যে নিম গাছের পাতা, এগুলা কোয়েল পাখির জন্য খুব ভালো। প্রতি সপ্তাহে একদিন, প্রতিদিন খাওয়াইলে সমস্যা আছে, এগুলা প্রতি সপ্তাহে একদিন এগুলো আমি খাওয়াই। এই সবুজ শাকসবজি, তারপরে এই যে ডিমের চুলকা, এগুলো খাওয়ানোর ফলে সুফল খুব পাইতেছি আমি, কারণ এগুলো খাওয়াইলে আমার পাখিরা ওষুধ খাওয়াইতে হয় না। অনেক খামারি বাই হলে দেখছি যে তারা ইসেল, তারপর ক্যালপ্লেক্স, মানে ডিমের বিভিন্ন ঔষধ কিনে খাওয়াইরা, কিন্তু আমি এই প্রাকৃতিক খাবারগুলো খাওয়ানোর কারণে আমার পাখির আর ওষুধ খাওয়াইতে হয় না। আলহামদুলিল্লাহ, 1.5 বছর যাবত আমি এই কোয়েল পাখির খামার করতেছি, আমার পাখি প্রতিদিন ডিম দিতেছে। বিভিন্ন জাতের কোয়েল পাখি আছে, তার মধ্যে 3টা জাত বেশিরভাগ প্রচলিত আছে, যেমন জাম্বু, হাইব্রিড, তারপর জাপানি যে পাখিগুলো, এটা খুব ডিমের জন্য খুব ভালো। আমাদের এই যে পাখি দেখতে এগুলো জাপানি পাখি, এগুলা আসলে ডিমের জন্য খুব ভালো, প্রতিদিন ডিম পারে। এই 45 দিন বয়স থেকে ডিম পাড়া শুরু করে 2 বছর যাবত ডিম পারে। আমি এই 1.5 বছর যাবত এগুলো পালতেছি, আলহামদুলিল্লাহ প্রতিদিন ডিম পাইতেছি। কোয়েল পাখি সাধারণত 25-30 দিন না হওয়ার আগ পর্যন্ত চিনা যায় না কোনটা পুরুষ কোনটা মহিলা। যে পাখিটার বুক বাদামি, এটা হইছে পুরুষ পাখি, আর যেটার বুক সাদা কালো মানে টিকা আর কি, কালো টিকা সাদা, এটা হইছে গিয়া মহিলা। যাদের কোয়েল পাখির বাচ্চার প্রয়োজন, 0 বাচ্চা থেকে ডিম পাড়া পর্যন্ত, যে কোনো বয়সের কোয়েল পাখির বাচ্চা অথবা 20 ডিম, অনেক আছে যে 20 ডিম প্রয়োজন নিয়ে ডিম ইনকিউবেটর মেশিন আছে, 20 ডিম বসাইব 20 ডিম, বা অনেক আছে যে বিয়ার অনুষ্ঠানও লাগবো কোয়েল পাখি খাওয়ার জন্য, যে রোস্ট করার লাগি, বা যে কোনো অনুষ্ঠানের লাগিয়া কোয়েল পাখি খাবার জন্য, যে কোনো ধরনের কোয়েল পাখির প্রয়োজন হইলে আমার সাথে যোগাযোগ করবা, ইনশাল্লাহ দিতাম পারমু। আর আজকের ভিডিও এতটুকু পর্যন্ত, দেখা হইব নতুন কোনো ভিডিও। সালমান এগ্রো পেজে সবাই ফলো দিয়া ভিডিওটা শেয়ার করবা। আসসালামু আলাইকুম।